আমেরিকার ঘাঁটিতে আসলে কতটা ক্ষতি করেছে ইরান? কেন মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে সেনা সরাতে বাধ্য হলো আমেরিকা? ইরানের ড্রোন হামলা কি আমেরিকার প্রতিরক্ষা ভেদ করেছে? এত ক্ষয়ক্ষতির তথ্য এতদিন গোপন ছিল কেন? আমেরিকার আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা কি ব্যর্থ হয়েছে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আল মামুন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ইরানের হামলায় আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এতদিন প্রকাশিত তথ্যের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সংবাদ মাধ্যমটির দাবি করেছে, ইরানের হামলায় অন্তত 228টি স্থাপনা বা সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যারাক, হ্যাঙ্গার, জ্বালানি ডিপো, বিমান, রাডার ব্যবস্থা, যোগাযোগ সরঞ্জাম এবং আকাশ প্রতিরক্ষা অবকাঠামো। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষয়ক্ষতির অনেকটাই আমেরিকান সরকার এখন পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করেনি। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানের ধারাবাহিক বিমান হামলার কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি আমেরিকান সামরিক ঘাঁটি স্বাভাবিকভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে যে অনেক ঘাঁটি থেকে সেনা সদস্যদের সরিয়ে নেওয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের পাল্টা হামলার মধ্যে থাকা বেশ কিছু ঘাঁটি আংশিকভাবে খালি করে ফেলা হয়েছিল, যাতে হতাহতের সংখ্যা কমানো যায়। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে কুয়েত ও সৌদি আরবের আমেরিকার সামরিক স্থাপনাগুলোতে হামলায় অন্তত 7 জন সেনা সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে 6 জন কুয়েতে এবং 1 জন সৌদি আরবে মারা যান। এছাড়া 400 জনের বেশি সেনা আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই কয়েকদিনের মধ্যে কাজে ফিরলেও অন্তত 12 জন গুরুতর আহত হয়েছে বলে আমেরিকান কর্মকর্তারা জানিয়েছেন। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যের স্যাটেলাইট চিত্র সংগ্রহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে, কারণ বড় বাণিজ্যিক স্যাটেলাইট কোম্পানিগুলোর কয়েকটি আমেরিকান সরকারের অনুরোধে অঞ্চলটির ছবি প্রকাশ সীমিত বা বিলম্বিত করেছে। এতে ইরানের পাল্টা হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি যাচাই করা কঠিন হয়ে যায়। তবে ইরানের স্টেট অ্যাফিলিয়েটেড সংবাদ মাধ্যমগুলো নিয়মিত উচ্চ রেজুলেশনের স্যাটেলাইট ছবি প্রকাশ করে আসছে, যেখানে আমেরিকান সামরিক ঘাঁটিগুলোর ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, তারা ইরানি সংবাদ মাধ্যম প্রকাশিত 100টির বেশি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করেছে। এর মধ্যে 109টি ছবি সত্যতা ইউরোপিয়ান ইউনিয়নের কোপারনিকাস স্যাটেলাইট সিস্টেম এবং প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইট চিত্রের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। বিশ্লেষণে দেখা যায়, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাতে অবস্থিত অন্তত 15টি আমেরিকান সামরিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই হামলাগুলো প্রমাণ করে যে ইরান আমেরিকার ধারণার চেয়ে অনেক বেশি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র উপদেষ্টা এবং সাবেক মেরিন কর্নেল মার্ক ক্যানসিয়ান বলেন, ইরানের হামলাগুলো ছিল অত্যন্ত নিখুঁত। তিনি বলেন, এখানে এলোমেলো বিস্ফোরণের চিহ্ন নেই। হামলাগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার স্থাপনাগুলোর মধ্যে ছিল সেনাদের থাকার ব্যারাক, জিমনেশিয়াম, খাবার হল, জ্বালানি সংরক্ষণাগার এবং সামরিক কমান্ড সেন্টার। বিশ্লেষক উইলিয়াম গুডহাউন্ড বলেন, ইরান ইচ্ছাকৃতভাবেই এমন ভবনগুলোকে লক্ষ্যবস্তু করেছে যেখানে বড় সংখ্যক সেনা অবস্থান করতে পারে। তার মতে, এসব হামলার উদ্দেশ্য শুধু অবকাঠামো ধ্বংস নয়, বরং ব্যাপক হতাহতের ঝুঁকি তৈরি করা। ওয়াশিংটন পোস্ট আরও জানিয়েছে, কাতারের আল ওদেদ এয়ার বেজে স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, বাহরাইনের রিফা ও ইসা এয়ার বেজে প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, কুয়েতের আলী আল সালেম এয়ার বেজে জ্বালানি সংরক্ষণাগার এবং বাহরাইনে আমেরিকান 5th ফ্লিট সদর দপ্তরেও ক্ষয়ক্ষতি হয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেজে একটি E-3 সেন্ট্রি কমান্ড বিমান এবং একটি রিফুয়েলিং ট্যাঙ্কারও ধ্বংস হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের যুদ্ধে ড্রোন ব্যবহারের অভিজ্ঞতা থেকে আমেরিকার আরও আগে শিক্ষা নেওয়া উচিত ছিল। তাদের মতে, ছোট আকারের ড্রোনগুলো কম বিস্ফোরণ বহন করলেও এগুলো আটকানো কঠিন এবং লক্ষ্যবস্তুতে অনেক বেশি নির্ভুলভাবে আঘাত হানতে পারে। সেন্টার ফর নেভাল অ্যানালাইসিসের গবেষক ডেকার এভেলথ বলেন, ড্রোন এখন আমেরিকান বাহিনীর জন্য বড় হুমকি হয়ে উঠেছে। আরও উদ্বেগের বিষয় হচ্ছে, আমেরিকা ও তার মিত্রদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিপুল পরিমাণ ক্ষয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক হিসাব অনুযায়ী
ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অন্তত 190টি থার্ড ইন্টারসেপ্টর এবং 1060টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছে। এটি যুদ্ধ শুরুর আগের মজুদের বড় অংশ। বিশেষজ্ঞদের মতে এত বিপুল পরিমাণ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার দীর্ঘমেয়াদে আমেরিকার সামরিক সক্ষমতার উপর চাপ তৈরি করতে পারে। প্রতিবেদন অনুযায়ী বাহরাইনে অবস্থিত আমেরিকার নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটির ক্ষয়ক্ষতি এতটাই ব্যাপক যে সেখানকার সদর দপ্তর ফ্লোরিডার ম্যাকডিল এয়ারফোর্স বেজে সরিয়ে নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন খুব দ্রুত সেখানে সেনা বা বেসামরিক কর্মীদের ফেরার সম্ভাবনা নেই। এমনকি কিছু কর্মকর্তা মনে করছেন ভবিষ্যতে আমেরিকা হয়তো মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটিতে আর আগের মতো বড় আকারে সেনা মোতায়েন করবে না। বিশ্লেষকদের মতে এই হামলাগুলো মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধরন বদলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। আগে যেখানে স্টেলথ প্রযুক্তি ও আকাশ শক্তিকে সবচেয়ে বড় সুবিধা হিসেবে দেখা হতো, এখন ড্রোন, স্যাটেলাইট নজরদারি এবং নির্ভুল ক্ষেপণাস্ত্র প্রযুক্তি যুদ্ধক্ষেত্রকে অনেক বেশি উন্মুক্ত করে ফেলেছে। ফলে বড় সামরিক ঘাঁটিগুলো এখন আগের চেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।